আমার চোখ ফাঁকি দিয়ে বিয়ে করে নেবে আর আমি কিচ্ছু জানতে পারবো না? খুব সহজ বুঝি। দেখলে তো সময় মতো এসে কিভাবে বিয়েটা ভেস্তে দিলাম। গায়ের ভারী লেহেঙ্গা নিয়ে ঘরের এক কোণে বিধ্বস্ত অবস্থায় বসে আছে খুশবু। তার সামনে থাকা মানুষটি কেমন ভাঙা ভাঙা বাংলায় কথা বলে যাচ্ছে। এই পুরুষটি যে দেশি নয় তা এক পলকই বুঝতে পারল সে। মেয়েটার শরীরের বিভিন্ন স্থানে জখম থেকে রক্ত বেরিয়েছে, সেই রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে দীর্ঘক্ষণ। কৌতূহল নিয়ে খুশবু প্রশ্ন করে, আপনি কে? তোমার জম। চমকে গেল খুশবু। আজ তার বিয়ে, বাবা মায়ের পছন্দ করা পাত্রের সহিত তার বিয়ে হচ্ছে। এই বিয়ে নিয়ে কম স্বপ্ন বনেনি সে। বাবা মাও একমাত্র মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করেনি। মেহেদি হলুদ অনুষ্ঠান শেষে আজ তার স্বপ্নের দিন, অর্থাৎ বিয়ের দিন, অথচ পার্লার থেকে ফেরার পথে তাকে তুলে আনা হয়েছে। খুশবুর গলা শুকিয়ে চৌচির তাকে বেঁধে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এখন বিকাল না সন্ধ্যা নাকি রাত এসেছে ধরণীতে সে তাও জানে না। অদ্ভুত এক প্রহেলিকায় ফেসেছে সে। পানি দিন দয়া করে। বদ্ধ ঘরে থাকা পুরুষটি কুটিল হাসল। উঠে গিয়ে অন্য কক্ষ থেকে একটি গ্লাস এনে খুশবুর মুখে ধরল। পানি ভেবে ঢকঢক করে গিলে নিল মেয়েটা। কিন্তু এই পানি যে পেটে যায় না। অদ্ভুত এক স্বাদে মুখ থেকে সবটা উগড়ে দিল খুশবু। টেস্টলেস। এটা কি ছিল? এমন কিছুই ছিল যেটা তুমি পান করতে পারবে না। আপনি কে? কেন করছেন আমার সাথে এমন? তোমার সাথে এতক্ষণ যাব যা যা করছি সবটাই ভালো করছি। মেয়ে, তোমার সাথে তো আরও খারাপ কিছু করার দরকার ছিল। সম্মুখে থাকা লোকটির নাম আরশেদ। শেষোক্ত বাক্যটি বলে আরশেদ উত্তেজিত হয়ে পড়ল। পাশে থাকা চেয়ারটি পদাঘাটে সরিয়ে হাঁটু গেড়ে বসল খুশবুর সামনে। বেঈমান কোথাকার, বেঈমান নারী! আমি কি করেছি? আপনি আমার সাথে এমনটা কেন করছেন? এই আওয়াজ নিচে। খুশবুর মুখ চেপে ধরল আরশাদ। তার চোখে যেন আগুনের ফুলকি ধরছে, দাঁতে দাঁত চেপে হিংস্রতা অবয়ে তাকিয়ে আছে খুশবুর পানে। এতক্ষণে আরশাদের চোখে চোখ রাখল খুশবু। সুপুরুষটির বাদামি চোখের মণিতে ধরা দিয়েছে হিংস্রতা। চামড়া যেন এক কৌটা শ্বেত রং ঢেলে দিয়েছে কেউ। বাদামি চুলগুলোতে উকি ঝুঁকি দিচ্ছে দু একটা কালো চুল। কে এমন আছে তোমার মাঝে যার জন্য আমাকে ছুটে আসতে হয়েছে এত দূর? চাইলে কি সবটা বোঝাপড়ায় ভালো হতো না? খুশবু ধাক্কা দিল আরশাদকে। প্রচণ্ড ভয়ে দু কদম পিছিয়ে গেল সে। কে আপনি? কী সব বলছেন? কি বোঝাপড়া করবেন আপনি? আমাকে বাড়িতে দিয়ে আসুন। আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। খুশবু ভারী লেহেঙ্গা সামলে উঠে দাঁড়ালো। আরশাদকে ধাক্কা দিয়ে ছুটে পালাতে চাইলে পেছন থেকে তার দোপাট্টা টেনে ধরে আরশাদ যার দরুনে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে খুশবু। বেফাঁসে পড়ায় মারাত্মক ব্যথা পায় সে। নীরবতা ছিন্ন করে হু হু শব্দে কেঁদে উঠল মেয়েটা। তার কান্নায় হাসল আরশাদ। দোপাট্টা ছেড়ে এগিয়ে বসল খুশবুর কাছাকাছি। 28 দিন তল্লাশি চালিয়ে তোমাকে খুঁজে বের করেছি, আর এক নিমিষে পালিয়ে যাবে? এত সহজ? জানো কয় চোখের পাহারায় আছো তুমি? মেয়ে, তোমার কল্পনার বাইরে। আমি করেছি কি? উন্মাদের মতো ব্যবহার করছেন আপনি। উন্মাদ? হোয়াট? ভ্রুজোড়া সংকুচিত হলো আরশাদের। উন্মাদ শব্দের অর্থবহটা তার হয়তো জানা নেই। এমনিতে আরশাদের ভাঙা ভাঙা এলোমেলো উচ্চারণের বাংলা কথা শুনলে যে কারো মাথা ধরে যাবে। খুশবু ঘন ঘন শ্বাস নিল। যে করে হোক লোকটার সাথে তার বোঝাপড়া করতে হবে। আপনি কি চাইছেন? প্লিজ আমাকে বলুন। আমি চাই তুমি বিয়ে করতে পারবে না ফ্লুজি। ফ্লুজি? ফ্লুজি মানে? এমন একটা অভিনয় চলছে যেন ফ্লুজি নামে তোমায় কেউ আগে ডাকেনি। আমি বিয়ে করতে পারবো না কেন আগে সেটা বলুন। এখন ওসব কথা বলতে চাই না। তোমার জন্য এতটাও সময় আমি বরাদ্দ রাখিনি। যাই হোক, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ড্রেস চেঞ্জ করে নেবে, কাটা ছেঁড়া আঘাতপ্রাপ্ত স্থানের যত্ন নেবে। যা যা বলেছি ঠিক তাই তাই করবে। এর বাইরে যদি নড়চড় হয় তবে তোমার কপালে দুঃখ আছে ফ্লুজি। হতবম্ব নয়নে আরশাদের পানে তাকিয়ে আছে খুশবু। কি এক অদ্ভুত পরিস্থিতিতে আটকে আছে সে। কে এই লোকটা? একবার বলছে ফ্লুজি, আবার বলছে বিয়ে করতে পারবে না। কেন ভাই, কে তুই? কেন এলি আমার জীবনের সর্বনাশ হয়ে? এই অপ্রত্যাশিত আগমন আমার জীবনে যে ঝড় তুলে দিয়ে গেল, এর শেষ কোথায়? আরশাদ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আগমন ঘটে একজন নারীর। মহিলাটির পরনে সাদা শাড়ি। ওনার পরিপাটি সাজগোজ, কথার বচনভঙ্গিতে বোঝা যাচ্ছে এই মানুষটা প্রফেশনাল। খুশবু ফ্যালফ্যাল চোখে তাকালো মানুষটার পানে। ম্যাডাম, আপনার ড্রেস চেঞ্জ করতে হবে। আমার হাত ধরে উঠে আসুন। আপনি কে? আমি আঞ্জুম, এখানকার একজন কর্মচারী। যতদিন আপনি এখানে আছেন আপনার দায়িত্ব আমার উপর অর্পিত করেছেন আরশাদ স্যার। আরশাদ? আরশাদকে?
একটু আগে যিনি এই ঘর থেকে বের হলেন উনি আরশাদ স্যার। আপনার জন্য জামা কাপড়ের ব্যবস্থা আছে, উঠে আসুন ম্যাডাম। আগে বলুন এখন কয়টা বাজে? এইসব ইনফরমেশন আপনাকে দেওয়া বারণ। আপনার কক্ষের জানালাও খোলা বারণ, স্যারের নিষেধ আছে। খুশবু ভারী লেহেঙ্গা জড়িয়ে উঠে দাঁড়ালো। শরীরের বিভিন্ন স্থানে তার জখমের চিহ্ন। পোশাক পাল্টে মেকআপ তুলে নিজেকে স্থির করার চেষ্টা চালালো সে। পেটের ভেতর ইঁদুর ঘুরছে। সে সকালে খেয়েছে, আর তো তার খাওয়া হয়নি। আচ্ছা, বাবা মা এখন কি করছে? বরযাত্রীরা কি তাদের খুব বেশি কথা শুনিয়েছে? এইসব কথা ভাবতেও কেঁদে ফেলল খুশবু। বাবা মা তাকে যতটা ভালোবাসা দিয়েছে এই পৃথিবীর কেউ আর তাকে কখনো এতটা প্রায়োরিটি ভালোবাসা দেয়নি। স্বভাব সুলভ খুশবু ইন্ট্রোভার্ট মেয়ে, তাই খুব বেশি মানুষের সাথে তার সখ্যতা নেই। তার পৃথিবীতে এই দুটো মানুষের বিচরণ সবচেয়ে বেশি। আঞ্জুম খুশবুর জখম স্থানগুলো পরিষ্কার করে মলম লাগালো। সাথে নিয়ে আসা খাবার সম্পূর্ণটা শেষ করতে তাকে বাধ্য করলো। যদিও খুব বেশি খেতে চাইল না সে, কিন্তু এই কতক্ষণে খুশবু বেশ ভালোভাবে বুঝতে পারল আঞ্জুম নামের ব্যক্তিটি নাছোড়বান্দা স্বভাবের। কাজ শেষে আঞ্জুম প্রস্থান করল। খুশবুর ভয় যেন আরও বাড়ল। সম্পূর্ণ কক্ষটা সে জহুরি চোখে পর্যবেক্ষণ করল। আলিশান একটি কক্ষ, প্রতিটি আসবাবপত্র কেমন যেন চকচক করছে। আরশাদ নামের মানুষটা কি এই বাড়ির মালিক? তবে তো তিনি বেশ ধনী। আচ্ছা, উনি তো বাঙালি না, ওনার মাঝে বাঙালি ছিটে ফোটাও নেই, সম্পূর্ণ ভিনদেশি। তবুও আরশাদ যেন বেশ কষ্টেই বাংলা বলে। তার এই বাংলা বলার ধরন দেখে ভীষণ হাসি পাবে যে কারো, কিন্তু খুশবু তো এখন হাসতে পারবে না, তার যে ভীষণ কান্না পাচ্ছে। মায়ের কথা মনে পড়ছে। একাকিত্ব, ভয়, সংশয় ঘিরে ধরেছে তাকে। আগামী দিনে কি হবে, কেন হবে, সবটাই ঘুরঘুর করছে তার মাথায়। দরজা খোলার শব্দে চমকে গেল খুশবু। আরশাদ এসেছে। গায়ের টি শার্টটা কেমন আটসাটভাবে বেঁধে আছে ছেলেটার গায়ে। হেই, কেমন লাগছে তোমার ফ্লুজি? এই মুহূর্তে আরশাদকে ভীষণ ভয় লাগলো খুশবুর। কেমন করে তাকিয়ে আছে তার দিকে। বাবা, ভালো। তবে কাজের কথায় আসুন, আমাকে এখানে আটকে রেখেছেন কেন? সাহস নিয়ে প্রশ্ন করলো খুশবু। আরশাদ ভ্রু নাচিয়ে কিঞ্চিত হাসল। সিরিয়াসলি, আমাকে তুমি চিনতে পারছো না? কে আপনি? আপনাকে আমি কেন চিনব? আপনি কোনো হিরো? প্রয়োজনের বাইরে বেশি কথা বলা আমি পছন্দ করি না ফ্লুজি। যাই হোক, তোমাকে এখানে আনার একটাই উদ্দেশ্য, তোমার বিয়ে ভেঙে দেওয়া। আমায় কষ্ট দিয়ে তুমি যে ভুল করেছ শাস্তি তোমায় পেতেই হবে। আমি আবার কাকে কষ্ট দিলাম? আরশাদ এবার বেজায় রেগে গেল। সামনে থাকা কাচের টেবিলটি পদাঘাতে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। কাঁচ ভেঙে সারা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে। গ্র্যানি ঠিকই বলে, বাঙালি নারীরা অভিনয় পটু। এরা এমনভাবে বশ করতে জানে একটা পুরুষের হৃদয়টাকে অবশ করে ছেড়ে দেয়। এই গ্র্যানিটা আবার কে? নিজের রাগটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল আরশাদ, কিন্তু তার ফ্লুজের বুঝেও না বোঝার ভান করার স্বভাবটা তার মোটেও সহ্য হলো না। মেঝে থেকে ভাঙা বড় একটি কাচের টুকরো হাতে তুলে অগ্রসর হলো খুশবুর পানে। ভয়ে দু কদম পেছাতে গিয়ে বিছানাতে হুমড়ি খেয়ে পড়ল সে। আরশাদ বাঁকা হাসল। ধীরে ধীরে খুশবুকে আড়াল করলো তার চওড়া শরীরের রাতলে। খুশবুর ছোট্ট শরীরটা চাপা পড়ল আরশাদ নামক পাথর মানবের নিম্নে। কাচের খণ্ডটা খুশবুর গ্রীবায় চেপে ধরল। আরশাদ! তৎক্ষণাৎ চামড়া কেটে রক্তের দেখা মিলল। তীব্র ব্যথায় চাপা আর্তনাদ করল খুশবু। তাতে আরশাদের হেলদোল হলো না। সে উঠে গিয়ে তুলা এবং ব্যান্ডেজ এনে লাগিয়ে দিল খুশবুর কাঁধে। তোমার এই ঘাড়তারামো স্বভাবটা বদলালে আমরা সুখী হতাম ফ্লুজি। কী সব বলছেন? আমরা কেন সুখী হব? কে আপনি? তোমার হেমলোক। ফ্লুজি, আমার জান, শুনতে পাচ্ছ? আরশাদের ভারী নিঃশ্বাসের পতন ঘটছে খুশবুর চোখে মুখে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। দু চোখ ফুলে যাচ্ছে, তাই অবস্থা। আরশাদ মায়াভরা দৃষ্টিতে দেখল তার ফ্লুজিকে। এলোমেলো চুল জড়িয়ে দিল কানের পেছনে। অদৃশ্য এক অধিকার নিয়ে কপালে চুমু খেল বারংবার। এই মেয়েটা তার ধৈর্যের সীমা ভেঙে দেয়। তার প্রেমে ডুবে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে আরশাদের। আরশাদের কাছে এসব এখন আশ্চর্য বিষয়। একটা সময় ফ্লুজি তার পিছু ছাড়ত না। অনলাইনে সারাটা সময় মেয়েটা তাকে বিরক্ত করেছে। একটা সময় এসে আরশাদ নিজেও মেয়েটার প্রেমে ডুবেছে। অথচ এই প্রেম শেষে কি না অচেনা গল্পে রূপ নিল। তার ফ্লুজি কি সত্যি তাকে চিনতে পারছে না, নাকি চিনতে চাইছে না? এইসব টালবাহানায় খুব একটা সুবিধা করতে পারবে না ফ্লুজি। এই আরশাদ ইহসান একবার যখন তোমার প্রেমে মজেছে, তখন তোমার সব কৌশল এখানেই ব্যর্থ। আরশাদের চাওয়া পাওয়া ভীষণ অল্প স্বল্প, কিন্তু সে যা চেয়েছে তা আদায় করে ছেড়েছে। তার গ্র্যানি মানে দাদিমা বলেন, সে হয়েছে তার দাদার মতো। মানুষটা ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানব। শিকার ধরতে তিনি যে বেশ পটু। আমার জান, শুনতে পাচ্ছ? আরশাদ
আদর নিয়ে ডাকলো খুশবুকে। মেয়েটা সারা শব্দ না পেয়ে ফোলা ফোলা দু গালে চুমু খেলো বেশ কয়েকবার। উষ্ণতায় আরও গুটিয়ে গেল খুশবু, তা দেখে হাসলো আরশাদ। কিন্তু খুশবুর অবচেতন মন যে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে অচেনা আতঙ্কে ঝট করে চোখ মেলে তাকায় সে। তার দেহখানি জড়িয়ে থাকা আরশাদকে দেখে ছিটকে দূরে সরে যায়, কিন্তু পারল কই। আরশাদ তাকে শক্ত বন্ধনীতে চেপে আছে। কাম ডাউন ফ্লুজি মাই ডল। খুশবু শুনল না আরশাদের কথা। সে চোখ রাঙিয়ে তাকালো মুহূর্তে। ছাড়তে বললাম তো। এই রাগী চাহনিতে অনেক দিন পর তোমায় দেখলাম ফ্লুজি। খুশবুর এবার কান্না পেল। কি এক মহা ঝামেলায় পড়ল সে। আচ্ছা, এই লোকটার মাথায় কি সমস্যা আছে, নাকি স্বেচ্ছায় এমন করছেন তিনি? মুখ ভরে গালি এলো খুশবুর, তবুও নিজেকে সংযত করে বলে, নির্লজ্জ লোক। লীলাজা মানে? ভাঙা ভাঙা শব্দে উচ্চারণ করলো আরশাদ। সে বাংলা কথায় পটু নয়, যতটুকু যা শিখেছে সবটাই মায়ের মুখে শোনে। যার জীবনের গোড়াপত্তন ইতালিতে, সে তো ইতালীয় ভাষায় দক্ষ হবে। আরশাদের ভেবাচাকা ভাবটার সুযোগ নিয়ে ছিটকে দূরে সরল খুশবু। আপনি এখন এখানে কি করছেন? ডাক্তার এসেছে ফ্লুজি, তোমার শরীর ভালো নেই, উনি চেক আপ করবেন। আবার সেই ভাঙা ভাঙা বাংলা এবার ভীষণ বিরক্ত লাগলো খুশবুর। মায়ের মুখের বাংলা ভাষাটাকে উনি যাচ্ছে তাই করে ছেড়েছেন। আমি ঠিক আছি, কোনো ডাক্তার ফাক্তারের প্রয়োজন নেই। আমার থেকেও বেশি বুঝতে যেও না তুমি। আপনি সত্যি চান আমি ভালো থাকি? ইয়েস। আমাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন। সন্তান নিখোঁজে মা বাবা কত চিন্তায় থাকে আপনি জানেন? সরি, এই টপিক বাদ। আরশাদ উঠে গেল, ক্লোজেট থেকে জামা নিয়ে এগিয়ে দিল খুশবুর কাছে। ফ্রেশ হয়ে আসো যান, ডাক্তার অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন। খুশবু ওঠার চেষ্টা করলো, কিন্তু মুহূর্তে শব্দে থমকে পড়ল সে। দুই পায়ে ভীষণ ব্যথা হচ্ছে। গতরাতে আরশাদের আঘাতে ঘাড়ের ছিলে যাওয়া অংশে কেমন টান টান ব্যথা লাগছে। সবচেয়ে বেশি জখম পেয়েছে পিঠে। তাকে যখন জোর জবরদস্তি করা হচ্ছিল তখন কোনো কিছুর কোনার সাথে তার পিঠে বেশ আঘাত পেয়েছে। খুশবুর চাপা আর্তনাদে আরশাদ দরজার কাছে গিয়ে ফিরে আসলো, দৌড়ে এসে জড়িয়ে ধরল তার ফ্লুজিকে। কি হয়েছে আমায় বলো জান। গতকাল থেকে কম অত্যাচার করছেন না? অসভ্য বর্বর লোক, আমার দুপা শেষ। আমায় বলো কি হয়েছে। খুশবু দু চোখ ভেসেছে অশ্রুপাতে। ব্যথায় টনটন করছে সারা শরীর। মেয়েটার মুখটা শুকিয়ে কেমন রক্তিম হয়েছে। আরশাদ আঞ্জুমকে ডাকলো। মেয়েটা বসলো খুশবুর কাছে। আরশাদ ছুটল ডাক্তার ডাকতে। মেয়েটার অবস্থা দেখি আঞ্জুমের বেশ মায়া লাগলো। ম্যাডাম, কি হয়েছে আপনার? আমাকে বলুন, আমি সাহায্য করব। আমার সারা শরীর ব্যথা টনটন করছে। জানেন কতটা জায়গা ছিলে আছে? এই লোকটা এমন পাষাণ কেন? কি ক্ষতি করেছিলাম আমি তার? জানেন, এতটা কষ্ট আমি কখনো পাইনি, এতটা আঘাত আমি কখনো পাইনি। বড্ড যন্ত্রণা নিয়ে বলল খুশবু। ততক্ষণে আশা চলে এসেছে, সঙ্গে এসেছেন গম্ভীর মুখ করা একজন ডাক্তার। খুশবুর কাছে সকল সমস্যার কথা জানতে চান তিনি। মেয়েটা নিজের সুস্থতা কামনে ডাক্তারের কাছে সকল সমস্যার কথা জানায়। ডাক্তার কিছু ওষুধ মলম লিখে দেন এবং জানান একটা ইঞ্জেকশন দিতে হবে। মনে সকল সাহস এক নিমিষে ফুস হয়ে গেল খুশবুর। সে চোখ বড় করে তাকালো ডাক্তারের পানে। আরশাদ আশ্বস্ত করলো তাকে কিছুই হবে না। কিন্তু কে শুনে কার কথা? খুশবু নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে চাইল। আরশাদ তাকে চেপে বসালো বিছানায় এবং জড়িয়ে ধরল শক্ত করে। বিয়ে উপলক্ষে নেল এক্সটেনশন করিয়েছিল খুশবু। সে বড় বড় নখ নিয়ে চেপে ধরল আরশাদের হাত। নখ দেবে আরশাদের হাতে রক্তে দেখা মিলছে, কিন্তু টু শব্দ করল না সে। তার ফ্লুজির দেওয়া সকল ব্যথা সে এক নিমিষে হজম করতে পারে, শুধু পারে না ফ্লুজির দূরত্বের কষ্ট মেনে নিতে। একটা রাত পেরিয়ে গেল, অথচ খুশবুর কোনো খোঁজ এনে দিতে পারল না কেউ। পুলিশ তার কাজ করছে, কিন্তু এখনও তারা কোনো পজিটিভ খবর এনে দিতে পারল না। খুশবুর শোকে তার বাবা বাহারুল হক চেতনা হারিয়েছিলেন, তারপর থেকে তিনি বিছানায় লেগে আছেন। বর্তমানে এই পরিবারের কাছের মানুষগুলো নানান কথা ছড়াচ্ছে। কেউ বলছেন মেয়ে পালিয়েছে, কেউ বা বলছে নষ্টা মেয়ে। এইসব কথা আর কানে সয় না খুশবুর মা অনিমার। তিনি কাঁদতে কাঁদতে বারবার বেহুশ হচ্ছেন। ছেলের বাড়ির লোকেরা প্রথমে পরিস্থিতিটাকে বিপদ ভাবলেও এখন তারা শাসিয়ে চলছেন। কম টাকা খরচ হয়নি এই বিয়ে জুড়ে। আত্মীয় স্বজন সহ শত মানুষের কাছে তাদের সম্মানহানি হয়েছে। এই ভাঙাচোরা পরিবারটার পাশে আছে খুশবুর হবু বর রোহান। ছেলেটা খুশবু বলতে অস্থির ছিল। নিজের পছন্দ করে বাবা মায়ের সম্মতিতে বিয়ে করছে সে। মোদ্দা কথা সবটাই পারিবারিকভাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। রোহান এতক্ষণ ড্রয়িং রুমে বসে সবার থেকে আপডেট খবর নিচ্ছিল। কাজ শেষে সে প্রবেশ করলো বাহারুল হকের কক্ষে। একদিনে এই মানুষটা সে কি বেহাল দশা। আঙ্কেল, এখন কেমন ফিল করছেন?
ভালো। বাবা, তুমি আমার মেয়েটার কোনো খোঁজ পেয়েছো? পুলিশ এখনও কোনো খোঁজ দিতে পারল না আঙ্কেল। আমার মেয়ের কোথাও কোনো রিলেশন নেই। সে বরাবরই ভীতু প্রকৃতির। তার পৃথিবী জুড়ে আমি আর তার মা ছিলাম। এই মেয়ের তেমন কোনো বন্ধুও নেই। আমি সেসব জানি আঙ্কেল। সবার থেকে ভিন্নতা দেখে আমি খুশবুকে আমার জন্য পছন্দ করেছিলাম, জীবনসঙ্গী হিসেবে চেয়েছি। আঙ্কেল, আপনার কোনো আড়ালে থাকা শত্রু আছে? শত্রু? বাবা, আমি একজন ব্যবসায়ী মানুষ, বন্ধু নামের কত শত্রুই তো আছে। আমি কিভাবে যে বুঝবো কে আমার জীবনের অভিশাপ নামালো? আরশাদ নিজের কক্ষে এসে চুপচাপ বসে আছে। তার ঠোঁটের কোণে দেখা মিলছে হাসির আভাস। খুশবুর দেওয়া আঁচড়ের স্থানে সে বেশ কয়েকবার চুমু খেয়েছে। দূর থেকে যতটা না ভালোবেসেছিল তার ফ্লুজিকে, কাছে আসার পর ফ্লুজির প্রতি আলাদা টান জন্মেছে। এক কথা উন্মাদ হয়ে পড়েছে ফ্লুজির প্রেমে। আরশাদের ফোন এলো। তার বাবা ফোন করেছে। হাসি মুখে রিসিভ করলো আরশাদ। তার বাবার সাথে তার বাক্যালাপ ছিল ইতালীয় ভাষায়। বাবা, কেমন আছো? খুব ভালো। তুমি কেমন আছো? ফ্লুজি কেমন আছে? সে ভালো নয়। আমার কারণে অনেক চোট পেয়েছে। ডাক্তার দেখিয়েছি একটু আগে। আশা করি দ্রুত সেরে যাবে। মা কোথায়? তোমার মা তোমার জন্য অস্থির হয়ে আছে বাবা। তুমি ফ্লুজিকে নিয়ে কবে ফিরে আসবে সেই অপেক্ষায় আছি আমরা। ফ্লুজি আমাকে চিনতে পারছে না নাকি চিনতে চাইছে না বাবা। আমি তাকে আমার কাছে কিছুতেই বসে রাখতে পারছি না। অথচ যতদিন যাচ্ছে আমি ততটাই তার প্রতি দুর্বল হচ্ছি। পুত্রের কথা শুনে কিঞ্চিৎ শব্দ করে হাসলেন পিতা। তিনি যতবার পুত্রের প্রেম কাহিনী শুনেন ততবার তিনি তার প্রেম কাহিনীতে ডুবে যান। এক বাঙালি হরিণাক্ষী মেয়ের প্রেমে পড়ে জাতকুল সবটাই আমি জলে ভাসিয়েছিলাম বাবা। আমি আশা রাখছি তোমার চেষ্টা সফলতা আসবে। আশাদ আরও কিছু কথা বলে ফোন রাখল। তার বাদামি চোখের মণি কেমন ঝকমক করছে। চুলে দুহাত বুলিয়ে পুনরায় গেল খুশবুর কক্ষে। মেয়েটা তখন বালিশ চাপা দিয়ে কাঁদছিল। আশাদের মন ভাঙল। তীব্র ক্রোধে রিরি করছে তার শরীর। ঝটকায় খুশবুকে টেনে বসালো সে। দাঁতে দাঁত চেপে বলে, কাঁদছো কেন? খুশবু ভয় পেল। তার ফোলা ফোলা চোখের আতঙ্ক নিয়ে বলে, আমাকে বাড়ি দিয়ে আসেন প্লিজ। নো ফ্লুজি। বাবার সাথে একবার কথা বলতে দিন, একবার প্লিজ, একবার। আরশাদ প্রত্যুত্তর করল না, বরং চেপে ধরল ফ্লুজির থুতনি। চোখের জলে ভেসে গেছে ফ্লুজির দুগাল। আরশাদ চুমু খেল তার ফ্লুজির চোখের পাতায়। তৎক্ষণাৎ কেঁপে উঠল খুশবু। মেয়েটা নিজেকে সরাতে চাইল, কিন্তু আরও সন্নিকর্ষে আসলো আরশাদ। থুতনি থেকে আরশাদের আঙ্গুল বিচরণ করলো তার ফ্লুজির কোমল গালে। মুগ্ধতায় ব্যাকুল হয়ে আরশাদ বলে, ইউ আর সো ড্যাম প্রিটি মাই গার্ল। প্লিজ আরশাদ, আমার বাবার সাথে যোগাযোগ করতে দিন। আরশাদ থমকে গেল। চোল শক্ত করে বড় বড় শ্বাস ছাড়ল। চোখের পর্দা ফেলে প্রশ্ন করল, কি বললে? খুশবু ভয় পেল মানুষটার অদ্ভুত আচরণ তাকে ভয় ডুবিয়ে মারে। বলেছি বাবার সাথে। না তা নয়, আগে কি বলেছিলে? প্লিজ আরশাদ, আরেকবার বলো। প্লিজ আরশাদ। আরশাদ চোখের পাতা খুলে তাকালো তার ফ্লুজির পানে। ঠোঁট কামড়ে মিষ্টি হেসে আচমকা কোলে তুলল খুশবুকে। এই যে আমাকে চিনতে না পারার নাটক করলে, আসলে আমাকে তুমি চেনো না জান? সত্যি চিনি না। তাহলে জানলে কিভাবে আমার নাম আরশাদ? আমাকে তো আঞ্জু মেয়েটা বলেছে। চুপ, আর কোনো বাহানা নয় জান। নামান আমাকে, নির্লজ্জ লোক। আরশাদ নামালো না, বরং খুশবুকে জড়িয়ে বসালো সোফায়। মেয়েটাকে কোলে নিয়ে জড়িয়ে রাখলো ঠিক আদরে বিড়াল ছানার মতো। ইউ আর সো ফ্লাফি মাই গার্ল। তোমার আঙ্গুলের রিংটা কোথায় ফ্লুজি? চট করে আরশাদের চোখ মুখের পরিস্থিতি পাল্টে গেল। অস্থিরতা থেকে মন নিয়েছে তীব্র রাগের দিকে। কি হলো, কথা বলছো না কেন জান? আমার দেওয়া রিংটা কোথায়? খুশবু ঠোঁট বাঁকালো। কে দিয়েছে তাকে রিং? এই আরশাদ ব্যাটাকে সে এবার প্রথম দেখেছে। ফ্লুজি, তুমি জানো না ওই রিংটা কতটা এক্সপেন্সিভ ছিল? আমি নিজে পছন্দে অর্ডার করেছিলাম। ডায়মন্ডের রিংটা তুমি এক মুহূর্তের জন্য হাত থেকে খুলতে না, তাহলে এখন কোথায় সে রিং? শেষ কথাটা প্রবল ক্রোধ নিয়ে ধমকে সুরে বলল আরশাদ। নিজেকে সরিয়ে নিতে চাইলে আরশাদ আরও বেশি রেগে গেল। খুশবুর গত বছর জন্মদিনে তার বাবা তাকে একটি ডায়মন্ডের রিং গিফট করেছিল। কই, আর তো কেউ তাকে ডায়মন্ডের কোনো কিছু গিফট করেনি। খুশবুর হাতে একটি বেশ বড় স্বর্ণের রিং আছে। সেটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরশাদ। জান, এই রিংটি কে দিয়েছে? মানে? ভয়ে খুশবুর মুখ থেকে কথা বের হলো না। ওই শ্বেত চামড়ার যুবকটির রাগে রক্তে মুখ দেখে সব কিছু যেন তার হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বাদামি মনির চোখজোড়া তার চোখ রেখেছে স্থিরতায়। কিন্তু এটা তো স্থিরতা নয়, সে কথা জানে খুশবু। কালবৈশাখীর প্রবল ঝড় শুরুর আগের গুমুট পরিস্থিতিটাই যে আরশাদের চোখে মুখে। রোহান দিয়েছে, তাই না জান? তোমার সো কল্ড হবু বর?
চমকে গেল খুশবু। এই লোকটা কি করে জানে রোহানের কথা? রোহানের কথা মাথায় আসতে খুশবুর এবার ভীষণ কান্না পেল। এ মানুষটা তাকে কতটা ভালোবাসে তা বলে বোঝানো যাবে না, কিন্তু পরিস্থিতির স্রোত তাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। রোহানের ভালোবাসার প্রাপ্য মর্যাদা সে দিতেও পারল না। পিনপিনে নীরবতা ছেয়ে থাকা কক্ষে আচমকা হা হা শব্দে হেসে উঠল আরশাদ। তার হাসিতে গায়ে কাটা দিল খুশবুর। আরশাদ খুশবুর বাম হাতের ভাঁজে নিজের হাত মেলালো, ডান হাতের ভাঁজে হাত মিলিয়ে পেঁচিয়ে ধরল মেয়েটাকে। খুশবুর দুহাত এখন আরশাদের নিকট বন্দী। আরশাদ বাঁকা হাসল, সে সাথে হাসল তার বাদামি চোখ জোড়া। সে ফু দিয়ে উড়িয়ে দিল মেয়েটার মুখে পড়ে থাকা চুল। সকল কার্যক্রম ভীতু চোখে পরখ করছে খুশবু। মনে মনে একটা কথাই ভাবছে, কি করে মুক্তি পাবে এ বদ্ধ উন্মাদের হাত থেকে। আরশাদ তার ফ্লুজির গলায় না ঘেঁষে পুনরায় মুখ তুলল। ফ্লুজি আমার জান, তোমার এই ভীত মুখটা আমায় ভীষণ টানে। তুমি কি জানো না, গোটা তুমিটা আমার। তোমার আধিপত্য বিস্তারকারী একমাত্র আমি। আরশাদ মুখ ডুবালো খুশবুর গলায়। এক একটা উত্তপ্ত ছোঁয়ায় কেঁপে উঠছিল খুশবু। আদরের ছোঁয়া ক্রমশ যেন রাগে খুবই পরিণত হচ্ছিল। আরশাদ তার ফ্লুজির চামড়া পিষে দিল দাঁতে চেপে। ব্যথায় কেঁদে উঠল তার ফ্লুজি। নিজেকে ছাড়াতে চেয়েও শক্ত দেহের আদল থেকে সে কিছুই করতে পারল না। খুশবুর ছটফটানো দেখে মুখ তুলে তাকালো আরশাদ। চোখাচোখি হলো দুজনের। বাদামি চোখজোড়া কেমন নেশাতুর দৃষ্টি তাকিয়ে আছে এ চোখের ভাষা বুঝতে পারে না খুশবু। আচমকা খুশবু শুষ্ক ঠোঁটে চুমু খেলো আরশাদ। একে একে ছড়িয়ে গেল বিস্তার গালে। বাম হাতের সাহায্যে খুশবুর হাত থেকে রোহানের দেওয়া রিংটি বের করলো আরশাদ। দু আঙ্গুলের সাহায্যে রিংটা চেপে বাঁকা করে ছুঁড়ে ফেলে উদ্দেশ্যহীন। এই আঙ্গুলে একমাত্র আমার রিং থাকবে। যদি না থাকে এই আঙ্গুল আর তোমার সঙ্গে থাকবে না ফ্লুজি। নিজের উপর থেকে ধাক্কা দিয়ে আরশাদকে সরিয়ে দিল খুশবু। রাগে রিরি করছে তার শরীর। কি ভাবে নিজেকে? আর কতবার বলবো আমি ফ্লুজি নই, সে মেয়ে আমি নই। আমার নাম খুশবু, শুনতে পাচ্ছেন? আমার নাম খুশবু। খুঁজবো? বড্ড কষ্টে উচ্চারণ করলো আরশাদ। নিজের নামের এমন বিকৃতি উচ্চারণ দেখে পুনরায় দাঁতে দাঁত চাপল খুশবু। খুঁজবো নয়, খুশবু। হোয়াট এভার, নামে কি আসে যায়? পরিচয় হওয়ার পর থেকে কম নামে নিজের পরিচয় দাওনি যান। একবার বললে টুবা, লাস্ট এবার বললে টাচনোভা। টুবা মানে, টাচনোভা মানে, এগুলো কারো নাম হয়? নামে কি আসে যায়? তুমি আমার ফ্লুজি, আমার শখের ফ্লুজি তুমি। এই শুনুন, আমি ফ্লুজি নই। আপনার গার্লফ্রেন্ডকে আপনি খুঁজে নিন, প্রয়োজনে আমি খুঁজে দিব। আরশাদ হা হা শব্দ করে হেসে উঠল। তার ওয়ালেট খুলে একটি মেয়ের ছবি দেখালো, যাকে দেখতে হুবহু খুশবুর মতো। মেয়েটার গলা অবধি ছবি তোলা। ছবিটি দেখার পর ভয়ে 2 কদম পিছিয়ে পড়ল সে। যোজন বিয়োজন করে কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। এই মেয়েটা আমার মতো দেখতে, কিন্তু এই মেয়েটা আমি নই, বিশ্বাস করুন। আর কোনো কথা নয় জান, তুমি রেস্ট করো। খুশবু রেগে গেল। সোফার সামনে থাকা টেবিল থেকে একটি ফুলদানি নিয়ে মাথা ছুঁল আরশাদের। কে তোর জান? তোর অত্যাচার অনেক সহ্য করেছি, আর নয়। ফ্লুজি, ক্লাম ডাউন। ফ্লুজি, মাই ফুট। খুশবু ধাক্কা দিল আরশাদকে। ছেলেটার মাথা ফেটে গল গল রক্ত পড়ছে। খুশবু পালিয়ে যেতে দরজা খুলতে চাইল, কিন্তু তার আর দরজা খোলা হলো না। বাইরে থেকে কেউ দরজা লাগিয়ে দিয়েছে। অনেকবার করাঘাত করলো সে, কিন্তু ফলাফল শূন্য। আরশাদ রক্তাক্ত স্থানে হাত রেখে চাপা হাসল। ক্রমশ এগিয়ে গেল তার ফ্লুজির কাছে। মাই গার্ল, এক ভুল আমি আর করব না। তোমার উস্কানিতে ঝামেলা করে ব্রেকআপ করেছি, তোমার সব চিহ্ন নিজের থেকে মুছিয়ে নিয়েছি, কিন্তু সবশেষে আমি অনুভব করছি তোমার ছাড়া আমি ভালো নেই, ভালো থাকবো না। আমার তোমাকে চাই ফ্লুজি। তোমাকে সামনাসামনি দেখিয়ে আরও গলে গেছি। প্লিজ যান, সামলে যাও। ফ্লুজি, 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 বললাম তো আমি ফ্লুজি নই। খুন করে ফেলবো, ছেড়ে দিন আমাকে। খুশবু মেঝে থেকে একটি ভাঙ্গা ফুলদানির টুকরো নিল, আর তা দেখে আরশাদ বাঁকা হাসল। ক্রমশ এগিয়ে আস্তে আস্তে সে বলল, কিল মিজান। আরশাদের অভয়ে বড্ড বেশি ঘাবড়ে গেল মেয়েটা। আচমকা ফোন বেজে উঠল আরশাদের। পকেট থেকে ফোন বের করতে ফোন ছিনিয়ে নিল খুশবু। রনি নামে সেভ করার নাম্বার থেকে ফোন আসছে। আরশাদ দ্রুত খুশবুর হাত থেকে ফোনটা কেড়ে নিল। দুজনে টানা হাসলে ফোনটা কেটে গেল। খুশবু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আরশাদকে বারবার ফোন আনলক করার চেষ্টা করলো সে। তখনই ফোনে একটি মেসেজে আসে। সেই মেসেজটি পাঠিয়েছে রনি। গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে স্যার। আপনার ফ্লুজি অর্থাৎ ম্যাডামের বাবা বাহারুল হক, ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে। মেয়ের শোকে ওনার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হলো এই কথাটা আপনাকে জানানো উচিত। হাতের ফোনটি আরশাদের দিকে ছুঁড়ে মারল খুশবু। তীব্র ক্রোধ নিয়ে আরশাদের শার্টের কলার চেপে বলে, আমার বাবা, আমার বাবা।
খুশবুর দম ফুরিয়ে এলো, সাথে ফুরিয়ে এলো তার নিঃশ্বাস। দেয়ালে পিঠ থেকে চুপচাপ বসে রইল গুটিয়ে। মেয়েটার আচরণে আরশাদ অবাক হলো। দ্রুত মেসেজটি পড়ে বুঝতে পারল তার ফ্লুজির কি হয়েছে। বাবার কাছে যাবে জান? যাব। আমি ছাড়া আমার বাবার কেউ নেই, বিশ্বাস করুন, কেউ না। প্লিজ আরশাদ, আমাকে মুক্তি দিন। আরশাদ কিঞ্চিত হাসল। খুশবুর চোখের জল মুছে দিয়ে ঠোঁট ছোঁয়ালো কপালে। যাবে তো জান, তার আগে আমার শর্ত মানতে হবে, কিছু কথা শুনতে হবে। আপনার সব শর্ত আমি মানব, তবে এখন গুড গার্লের মতো বসে থাকো। এই যে মাথা ফাটিয়েছ, আগে চিকিৎসা করিয়ে আসি। খুশবু সত্যি নিশ্চুপ হয়ে বসে রইল। সে একটুও নড়ল না। আরশাদের কপালে 3টা সেলাই লেগেছে। বাংলাদেশে তার পরিচিত গুটি কয়েকজন মানুষ আছে। নানার বাড়িতে নানা নানু নেই, তারা মারা গেছেন বহু আগে। নানার বাড়িতে 2 মামার বসবাস। বাংলাদেশে আসার পর থেকে তারা বারবার ফোন করে যাচ্ছে কবে যাবে আরশাদ। আরশাদ ফ্লুজির ঝামেলা না মিটিয়ে একদমই নড়বে না। ব্যথার ওষুধ খেয়ে কফি হাতে বারান্দায় বসে আরশাদ। ছোট ভাই আরিফকে বারবার ফোন করছে, অথচ ছেলেটা ফোন তুলছে না। দীর্ঘ সময় পেরিয়ে আরিফ ফোন তুলে আরশাদের মেজাজ তখন বেজায় গরম। আরিফ, হোয়াট ইজ দিস? সরি ব্রো, ঘুমেছিলাম। আরশাদ ইতালিয়ান ভাষায় গালি দিল আরিফকে। তা শুনে হাসলো আরিফ। বদমেজাজি ভাইয়ের গালি শোনা নতুন কিছু নয়। তোমার ফ্লুজি কোথায় আছে? সে কি সব স্বীকার করেছে, নাকি এখনও না চেনার ভান করে আছে? সে আমাকে চেনে না। ফ্লুজির এমন নাটক করার মানে কি আরিফ? ফ্লুজি তোমাকে ভালোবেসেছিল, কিন্তু তোমার রাগারাগি গালাগালি শুনে মেয়েটা ব্রেকআপ করলো। তুমিও জেদ করে তার সমস্ত ছবি, মেসেজ, জমানো স্মৃতি মুছে দিলে। দুজনের মাঝে দূরত্ব তৈরি হলো। হয়তোবা ব্রেকআপের সময়টাতে ফ্লুজি মুভ অন করেছে। সে নতুন জীবনসঙ্গী এনেছে জীবনে, তাই তো তোমাকে ইগনোর করছে ব্রো। আমি ছাড়া ফ্লুজির জীবনে আর কোনো অপশন থাকবে না। আমি তার জীবনের সব মানে সব। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা কোর্ট ম্যারেজ করব। ফ্লুজির দূরত্ব আমি আর মানতে পারছি না। গ্রেট নিউজ ব্রো, এটাই ভালো হবে। তোমরা সবাই বাংলাদেশে আসতে পারবে। আমার আর মায়ের কাগজপত্র সব রেডি, জাস্ট টিকিট কাটবো। তবে বাবা গ্র্যানি আসতে পারবে না। বাবা এলে গ্র্যানি একা হয়ে পড়বেন। ওকে, নো প্রবলেম। তোমরা দুজন আসো যত দ্রুত সম্ভব। আরশাদ খুশবুকে যেভাবে রেখে গেছে ঠিক সেইভাবে বসে আছে খুশবু। কোনো সন্দেহ নেই, মেয়েটা এক চুলও নড়ছে না। থেকে কেঁপে উঠছে সে। অশ্রুপাতে দুগাল ভিজে টুইটম্বুর। ফ্লুজি, আমার জান। ফ্লুজি মাথা তুলে তাকালো। আরশাদের মাথায় ব্যান্ডেজ দেখে মন থেকে একটুও খারাপ লাগা কাজ করলো না তার। আরশাদ তার ফ্লুজির নরম গালে হাত ছোঁয়ালো, অশ্রু মুছে টেনে আনলো তার কাছে। এতটা ভেঙে পড়ে না জান। আমি বাবার কাছে কখন যাব? তোমার কাছে 3টা শর্ত রাখলাম। এই 3টা শর্ত তোমার আগামী কয়েক ঘন্টা এবং ভবিষ্যতে প্রভাব ফেলবে। এমনকি পাল্টে যাবে তোমার জীবন। কী শর্ত? শর্ত 1, তোমার জীবনে তোমার পরিবার থাকবে, তোমার প্রিয় মানুষটা থাকবে, সাথে আমিও থাকব তোমার প্রাণেশ্বর হিসেবে। শর্ত 2, তোমার জীবনে আমি থাকবো না। আরশাদ কথা শেষ করার আগে খুশবু সানন্দে বলে, 3য় শর্ত, হ্যাঁ শর্ত 2 মানব আমি। খুশবুর বোকামিতে আরশাদ হেসে ফেলল। আগে পুরো কথা শোনো আমার জান। শর্ত 2, তোমার জীবনে আমি থাকবো না। তোমার পরিবারের কেউ থাকবে না, কেউ না। তোমার কোনো প্রিয় মানুষের অস্তিত্ব তোমার জীবনে থাকবে না। তোমার সাথে কি ঘটবে আমি আসলেই জানি না। শর্ত 3, তুমি তোমার হবু বর রোহানকে এখন ফোন করবে এবং বলবে তুমি তোমার প্রেমিকের সাথে পালিয়ে গেছো। বিয়ের প্রলোভন দেখিয়ে সে তোমার সাথে ইন্টিমেট হয়েছে, কিন্তু এখন তোমার প্রেমিক তোমাকে ছেড়ে পালিয়ে গেছে। এই মুহূর্তে এসে তুমি রোহানকে বিয়ে করতে চাও। এসব বলার পর রোহান যদি তোমাকে সত্যি বিয়ে করতে চায়, তবে আমি তোমার জীবন থেকে সরে যাব ফ্লুজি। আর যদি রোহান তোমায় না মেনে নেয়, তবে তুমি আমার হয়ে থাকবে। আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, করতে হবে। আমি তোমার জীবনে শুধুই আমি। এক নিষ্ঠুর প্রহেলিকায় বেঁধে গেছে মেয়েটার জীবন। আরশাদ উঠে দাঁড়ালো, আয়নায় নিজেকে দেখে তার ফ্লুজির উদ্দেশ্যে বলে, প্রিটি গার্ল, সিদ্ধান্ত তোমার কাছে। কি করবে তুমি? কোনো শর্ত আমি মানতে পারবো না আরশাদ। না মানলে কি করার, এখানে থাকো। তবে দম থাকলে আপনি আমার শর্ত মেনে দেখান। আরশাদ ভ্রু কুঁচকালো, শেষে এগিয়ে এলো তার ফ্লুজির কাছে। তুমি কি শর্ত দেবে আমায় প্রিটি গার্ল? আপনার শর্তে কোথাও আমার মতামত আছে? বললাম আমি ফ্লুজি নই। তারপরেও আচমকা আরশাদ ধমক দিল। তার ধমকে কেঁপে উঠল খুশবু। কথা বলার নিঃসন যেন তার ফুরিয়ে গেছে। নাটকটা দয়া করে বন্ধ করো। আমাকে আর শাস্তি দিও না। আমাদের কি সম্পর্ক আজ কিসে পরিণত হলো বুঝতে পারছো তুমি? আপনি আমার জীবনটা যে পাটায় ফেলে পিষে দিচ্ছেন, সেটা কি বুঝতে পারছেন না?
যদি সুন্দর জীবন চাও আমার হাত ধরে উঠে এসো, সব পাবে সব। আর যদি আমাকে ঠেলে 2 কদম এগিয়ে যেতে চাও, আই স্যার, ধ্বংস তোমার অনিবার্য। খুশবু হাসলো। তার এখন আর এই আসাদ লোকটাকে ভয় লাগছে না, না একটুও না। ভালোবাসার মরিচিকায় ছুটে লোকটা সুদূর ইতালি থেকে বাংলাদেশে এসেছে। কত বড় বোকা এই লোকটা! তোর জন্য কি মেয়ের অভাব হয়েছে? তুই সুন্দর হ্যান্ডসাম ক্র্যাশ বয়, তুই যাবি আমেরিকা, কানাডা, লন্ডন, যেখানে খুশি যা। তুই কেন বাংলাদেশে এসে আমাকে শুলে চড়াবি? আমার জান, কি ভাবছো? আরশাদের কথা চমকে উঠে খুশবু ভাবনার জগৎ থেকে বেরিয়ে বসলো বিছানায়। আমরা চিরকুট গেম খেলবো। আপনার 4টে শর্ত চিরকুটে লেখা থাকবে, আমার 4টা শর্ত চিরকুটে লেখা থাকবে। সেই শর্তনামা 8টা চিরকুটের সাথে 4টা খালি কাগজের চিরকুট থাকবে। টোটাল 12টা চিরকুট। খেলার নিয়ম, চিরকুটগুলো এলোমেলো করে দেওয়া হবে, সেখান থেকে প্রথম চয়েস আপনি করবেন। আমরা 2 বার করে মোট 4টা কাগজ তুলব। যদি আপনার একটা শর্ত উঠে যায় তবে সেটা আমি মানতে বাধ্য, আমার শর্ত উঠলে আপনি মানতে বাধ্য। যদি সাদা কাগজ উঠে তাহলে আপনি প্রথমে বারে হেরে গেছেন, না শর্ত মানতে পারবেন না শর্ত দিতে পারবেন। আরশাদ দেরি করলো না, সে সম্মতি জানালো খুশবুর কথায়। নিজ হাতে সবটা চিরকুট লিখল খুশবু। একটা বাটিতে রেখে সব চিরকুট এলোমেলো করে ধরল আরশাদের কাছে। আরশাদ ভয় নিয়ে তুলল একটি চিরকুট। চিরকুট খুলতে একগাল হাসে সে। খুশবুকে 3 চাপ্তা চময় দেওয়া হবে। এরপর আরশাদ তার ভাঙ্গা বাংলায় সম্পূর্ণ কথা উচ্চারণ করার আগে কাগজটা ছিনিয়ে নিল খুশবু। চিরকুটের লেখা পড়ে মেয়েটার বেহাল দশা। প্রথম দানে কি না আরশাদের শর্ত, সে বিড়বিড় করে আবার বলল, খুশবুকে 3 সপ্তাহ সময় দেওয়া হবে, এরপর আরশাদের যে কোনো শর্ত সে মানতে বাধ্য। মাই প্রিটি গার্ল, মানবে তো সব শর্ত? খুশবু আরশাদের হাতের দিকে তাকালো। ছেলেটা সব ভিডিও করে রাখছে, বলা তো যায় না খুশবু যদি তার শর্ত ভাঙে। এবার পালা খুশবুর। মেয়েটা অনেক ভেবে চিনতে চিরকুট তুলতে চিরকুটটা খুলে যেন সে আশাহত হলো। চিরকুটে লেখা ছিল, পরিবারকে মানিয়ে খুশবু আরশাদকে বিয়ে করবে। আরশাদ পুনরায় হাসলো। দুদিক থেকে সে জিতে গেছে। তৃতীয়বার চিরকুট তুলল আরশাদ, সেখানে কিছুই লেখা নেই, অর্থাৎ সাদা কাগজ। চতুর্থবার চিরকুট খুলল খুশবু। চিরকুটে লেখা দেখে চকচক করে ওঠে মেয়েটার 2 চোখ। আজ খুশবুকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে হবে। আরশাদের কোনো হেলদোল হলো না, কারণ আরশাদের বড় শর্ত ছিল খুশবুকে পাওয়া, যা ইতিমধ্যে সে পেয়ে গেছে। নতুন জামা পরে নিজেকে আয়নায় দেখছে খুশবু। আজ তার খুশির দিন। শুধু খুশির দিন নয়, মহা খুশির দিন। ঝটপট তৈরি হয়ে চুলগুলো উপরে তুলে বাঁধতে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে সে। তার গলায় থাকা কালচিটে দাগ বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আঞ্জুমের সাথে চোখাচোখি হয়ে ভীষণ লজ্জায় পড়ে খুশবু। আঞ্জুম এসেছিল তাকে সাহায্য করতে। দরজায় এসে উপস্থিত হয় আরশাদ। আরশাদকে দেখে আঞ্জুম দ্রুত বেরিয়েছে কক্ষ ছেড়ে। আমার জান, তোমাকে এত প্রাণবন্ত লাগছে কেন? নিশ্চয়ই আমাদের বিয়ের শর্ত দেখে। আর কিছু বলবেন? ইয়েস, এখানে একটা সই চাই জান। কিসের সই? কোন মতলবে এসেছেন এখানে? খুশবুর সন্ধিহান দৃষ্টির অগোচরে ফিচেল হাসল আরশাদ। হাতে থাকা কাগজটা বাড়িয়ে দিল তার দিকে। খুশবু বেশ মনোযোগ দিয়ে পড়ল কাগজটা। এখানে লেখা, এতদিন সে আরশাদ ইহসানের বাড়িতে ছিল এবং এই সম্পর্কের বৃত্তান্ত। অহেতুক একটা কাগজে সই করতে কয়েক সেকেন্ড সময় নিল খুশবু। এটার জন্য আবার স্ট্যাম্প লাগে? অদ্ভুত লোক আপনি। আরেকটা স্ট্যাম্প আনুন, আমি যে আপনার মাথা ফাটিয়েছি নির্দ্বিধায় সই করে দেব। এত স্ট্যাম্প দিয়ে কি হবে জান? একদম বিয়ের স্ট্যাম্প এনে দিই। যত সব। মনে মনে যত রকম গালি জানে সবটা গালি আরশাদের জন্য উজাড় করে ঢেলে দিল খুশবু। আরশাদের চোখ যায় খুশবুর গলায়। তার অতি ভালোবাসা যখন রাগে রূপ নেয় তখনই তার ফ্লুজিকে আঘাত দিয়ে বসে। আরশাদ তার ফ্লুজিকে কাছে আনলো। কালচিটে দাগটায় ঠোঁট ছুঁয়ে বাঁকা হেসে বলল, তোমার হবু বর রোহানকে এই দাগটা দেখাবে আশা করি। তোমাকে বিয়ে করার স্বাদ এক নিমিষেই তার মাথা থেকে চলে যাবে। অসভ্য লোক। আমি আরও অসভ্যতা করতে চাই, কিন্তু সুযোগের অপেক্ষা। খুশবু তৈরি হয়ে যখন কক্ষ থেকে বের হলো, আশেপাশের পরিবেশ দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। টানা কয়েকদিন একটা কক্ষে ছিল সে। এই বাড়ির কোনো কিছুই সে জানে না। রাজপ্রাসাদের ন্যায় সাজানো একটি বাড়ি। দেয়ালে বড় করে 2টো ছবি টাঙানো আছে। একজন হাস্যোচ্ছল বাঙালি নারীর ছবি, তার পাশের জন দেখতে ঠিক আরশাদের মতো। বলা চলে হুবহু আরশাদ, শুধু ছবির মানুষটা বয়সের ভারে চামড়া কুঁচকেছে, অন্যজন তাগড়া যুবক। খুশবুর অবাক চাহনি দেখে আরশাদ বলে, তোমার শ্বশুর শাশুড়ি। বাজে বকবেন না। আর তো 3 সপ্তাহ, এরপর তুমি আর আমি মিলে সুইট হানি হয়ে যাব ফ্লুজি। খুশবু বিরক্ত নিয়ে ছুটে চলল সামনের দিকে।
আঞ্জুম দাঁড়িয়ে আছে এক কোণে, তাকে দেখে মিষ্টি হাসল খুশবু। এ বাড়িটা আমার বাবা আমার মাকে গিফট করেছে। বাংলাদেশে আমাদের থাকা না হলেও এ বাড়িটার দেখাশোনার জন্য আলাদা লোক রাখা আছে। তোমাকেও একটা বাড়ি গিফট করবো ফ্লোজি, প্রয়োজন নেই আমার। এর থেকে ভালো আমাকে নিস্তার দিন। কি বললে? বুঝলাম না। আরশাদ ভ্রু কুচকালো, সে নিস্তারের অর্থ বুঝল না। বাহারুল হকের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে। অসুস্থ স্বামীকে নিয়ে বেশ বেগ পোহাতে হলো না অনিমার। তার ভাইয়েরা অর্থাৎ খুশবুর মামারা যথাসাধ্য সময় দিচ্ছেন তাদের। যে কোনো প্রয়োজনে না চাইতে তারা এসে হাজির। বাহারুল হকের হঠাৎ অসুস্থতার মূল কারণ আকস্মিক তিনি উত্তেজিত হয়ে যান। শুক্রবার বিয়ের দিন দুপুরে বরযাত্রী বের হওয়ার আগে রোহানদের বাড়িতে এসে উপস্থিত হয় রোহানের প্রেমিকা। মেয়েটা অতিথি ভরা বাড়িতে বেশ সিনক্রেট করছিল। মেয়েটা শেষ পর্যায়ে বারবার হুমকি দিয়েছে যে করে এই বিয়ে সে ভাঙবে। রোহানের বাবা মা সেদিন সবার সামনে ছেলেটাকে নির্দোষ প্রমাণ করলেও প্রকৃতপক্ষে তারাও জানতো এই মেয়ের সাথে রোহানের সম্পর্ক আছে। এসব কথা যখনই বাহারুল হক খোঁজ নিয়ে জানতে পারেন তখনই তিনি ভীষণ রেগে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে বুকের ব্যথায় তার শ্বাস বন্ধ হয়ে আসে। রোহান আজ আবার বাহারুল হককে দেখতে এসেছে। কেবিনের সামনে রোহানকে দেখে ভীষণ রেগে যান অনিমা। এখানে কেন এসেছো? আর কি ক্ষতি করতে চাও আমাদের? আন্টি প্লিজ, মানুষ মাত্র ভুল হয়, আমিও ভুল করেছি। আমার মেয়েটার ক্ষতি তোমার মাধ্যমেই হয়েছে রোহান। আমার মেয়ে নিখোঁজ আজ এতটা দিন, তুমি তার খোঁজ এনে দিতে পেরেছ? তোমার সেই প্রেমিকা কোথায়? তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা পুলিশকে তার কাজ চালিয়ে যেতে দিন। চুপ থাকো, দূর হও আমার সামনে থেকে। আমার মেয়ের গায়ে যে কালি মাখালে মান সম্মান সবটাই ডুবলো আমাদের। খুশবু এই মুহূর্তে এসে যদি দাঁড়ায় আমি তাকে এক্ষুনি বিয়ে করব। আমার পরিবারের বাইরে গিয়ে হলেও আমি তাকে বিয়ে করব। কিন্তু আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব না, কখনোই না। প্রয়োজনে ওর বিয়ে না হলে না হবে, তবুও তোমার কাছে মেয়ে দেব না। এখান থেকে যাও রোহান। সিকিউরিটিকে ডেকে বের করতে চাইছি না। রোহান দাঁড়ালো না। এতটা অপমানের ভার নেওয়ার সহ্য ক্ষমতা তার নেই। আরশাদের গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। সারাটা সময় আরশাদ গম্ভীর হয়েছিল, অথচ খুশবু চাতক পাখির ন্যায় ছটফট করেছে কখন ফিরবে তার নিরে। খুশবু গাড়ি থেকে দ্রুত নামতে নিলে আরশাদ তার হাত ধরে ফেলে। ছেলেটার চোখে মুখে বিষণ্ণতার বর্ষণ। চলে যাচ্ছ? যাও, দেখা আবার হবে, হতেই হবে। যদি না হয়? তুমি এমনটা করবে না ফ্লোজি। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে এতটা দূর এসেছো। আমি বোকা, কারণ আমি তোমার প্রতি দুর্বল। যারা ভালোবেসে পিছলে যায় তারাই হয়তো সবচেয়ে বড় বোকা, তাই না ফ্লোজি? আমি কি করে জানবো? আমি তো কাউকে ভালোবাসিনি। যে 3 সপ্তাহ সময় আমি পেয়েছি, সেই 3 সপ্তাহের মাঝে আপনার সত্যিকারের ফ্লোজিকে আমি খুঁজে দেব। খুশবুর বোকা বোকা কথায় শ্লেষ হাসলো আরশাদ। কোলে থাকা প্যাকেটটি খুশবুর হাতে দিয়ে বলে, এখানে একটা নতুন ফোন আছে। তোমার আগে সিম আছে। তোমার আগের ফোনটা ভেঙে গেছিল, তাই নতুন ফোন দিলাম। লাগবে না, ধন্যবাদ। যেহেতু ফোনটা আমার কারণে ভেঙেছে সেহেতু লাগবেই। যাও, বের হও আমার গাড়ি থেকে। শেষ কথাটা ধমকে সুরে বলল আরশাদ। খুশবু ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল তার পানে। কি অদ্ভুত লোক রে বাবা, যেখানে সারাক্ষণ তার কাজ ঘেঁষে থাকে সেখানে এখন তাকে বের করে দিচ্ছে। খুশবু গাড়ি থেকে নেমে এগিয়ে গেল হসপিটালের দিকে। হঠাৎ পেছন থেকে ছুটে আসে আরশাদ। ছেলেটা পুনরায় গাড়ির কাছে টেনে আনে খুশবুকে। একটি স্ট্যাম্প এনে ধরল খুশবুর সামনে। এখানে সই করো যান। এটা কিসের কাগজ? তোমাকে যে সেফলি পৌঁছে দিলাম তার প্রমাণ কি? নাও, সই করো। খুশবু বিরক্ত হলো। বাবা মায়ের কাছে যাওয়ার জন্য তার ভেতরটা কতটা যে ছটফট করছে এই আরশাদ বুঝবে কি? কাগজটা ভাঁজ করে আরশাদ গাড়ির ডিকিতে ধরল। কাগজটাতে খুশবু দ্রুত সই করে প্রস্থান করলো। বাহারুল হকের কেবিন খুঁজতে মোটেও দেরি হলো না খুশবুর। আরশাদ তাকে বলেই দিয়েছে কত তলার কয় নাম্বার কেবিনে আছে তার বাবা। খুশবুকে দেখে অনিমা খুব বেশি অবাক হলেন না, কারণ তিনি আগেই জানতেন খুশবু আসবে। মেয়েকে জড়িয়ে অনিমার আহাজারি বাড়ল। এলোমেলো চুমু খেলো মেয়ের কপালে। অনিমা দরজার দিকে চোখ বুলিয়ে বলে, আরশাদ আসেনি তোর সাথে? খুশবু যখন কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছিল তখনই অনিমার একটি প্রশ্নে তার দম যেন বন্ধ হওয়ার জোগাড় হলো। মা কি করে জানলেন আরশাদের কথা? তোকে আরশাদ দিয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, মানে ছেলেটা কোথায়? খুশবু থমকে গেল। মায়ের মুখে আরশাদের নামটা এত সহজ লাগছে কেন? হাব ভাব মনে হলো ভীষণভাবে চেনেন তিনি। অনিমা খুশবুকে রেখে এগিয়ে গেল দরজার কাছে। আরশাদকে প্রথম দেখায় চিনতে বেশ বেগ পোহাতে হলো না অনিমার। বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা গোছের ছেলে আরশাদ। তার মাঝে ভিনদেশি ব্যাপারটা বিদ্যমান। আরশাদ মিষ্টি হেসে কুশল বিনিময় করল অনিমার সাথে। খুশবুর আতঙ্কিত মুখটা দেখে বেশ হাসি পেল ছেলেটার। আন্টি, আপনি খুব মিষ্টি। অনিমা লজ্জায় চোখে হাসলেন।
চেয়ার টেনে বসতে দিলেন আরশাদকে। তুমি আমার জীবন বাঁচালে বাবা, আমার এই একটাই মেয়ে, ওকে ছাড়া আমরা আমাদের বাঁচার কথা ভাবতেই পারি না। কিন্তু আপনার মেয়ে সে কৃতজ্ঞতা রাখেনি আন্টি। এই যে দেখুন, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, 3টা স্টিচ লেগেছে। সে কি? আরশাদ হাত ইশারা অনিমাকে বিচলিত হতে বারণ করে। খুশবুর মুখে তাকিয়ে বলে, আপনার মেয়ে আমাকে চিনতে পারেনি আন্টি। গতকাল ওনাকে দেখালাম বিয়ের লেহেঙ্গা নিয়ে ছোটাছুটি করছে। পেছন থেকে কয়েকটা ছেলে তার পিছু নিয়েছিল, তাই আমি গাড়িতে তাকে লিফট দিলাম। আমি ওনাকে চিনতে পেরেছি। পেপারে তো ওনার ছবি বেরিয়েছে। যে খুঁজে দিতে পারবে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। ওনাকে পেয়ে আমি আপনাকে ফোন করি এবং সবটা জানাই। ভালো করেছি না আন্টি? ইনোসেন্ট মুখ নিয়ে অনিমার পানে তাকালো আরশাদ। অনিমার চোখ ঝাপসা। অপরদিকে খুশবুর সবটা মাথার উপর দিয়ে গেল। সে মায়ের হাত ধরে ঝাঁকিয়ে বলে, আমার ছবি পেপারে কি করছে আম্মু? বিয়ের পর দিন তোর কোনো খোঁজ না পেয়ে তোর মামা পেপারে তোর ছবি ছাপিয়েছে নিখোঁজ সংবাদ হিসেবে। আমরা কি করব বল? তোকে হারিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। খুশবু চোখ গরম করে তাকায় আরশাদের পানে। কি সুন্দর ইনোসেন্ট মুখখানি। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আসলে যে এই ব্যক্তি কাঁচা মাছ গিলে খায় যাতে কি তা জানে? আরশাদ অনিমিকাকে বলে, আন্টি, আপনার ফ্যামিলি ঝামেলা আমার জড়ানো ঠিক নয়। তারপরেও জানতে চাই কি হয়েছিল বিয়ের দিন। বরযাত্রী আসার আগে রোহানের প্রেমিকা এসে অনেক ঝামেলা করেছে বিয়ে বন্ধের জন্য। মেয়েটা নাকি বারবার হুমকি দিয়েছে যে করে হোক সে বিয়ে ভাঙবে। রোহান যদি তার না হয় তবে কোনো মেয়ের হবে না। এসব আমরা তখনও জানতাম না। হঠাৎ খুশবু নিখোঁজ, থানা পুলিশ করে আমাদের যান যাওয়ার অবস্থা। চারদিক থেকে কথা শোনাতে কেউ কম শোনেনি। সবাই আমার মেয়েটাকে দোষারোপ করেছে। মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। খুশবুর মা মারা খোঁজ নিয়ে জানতে পারেন রোহানের প্রেমিকার কথা, সেই সব হুমকির কথা। আমাদের আর বুঝতে বাকি নেই খুশবু নিখোঁজের পেছনে ওই মেয়ের হাত আছে। আপনারা সেই মেয়েকে ধরেননি কেন? পুলিশ অনেক খুঁজছে তাকে, কোথায় আছে কে জানে। তবে এই মেয়েকে যদি পাই, তার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যদি বিয়ে ভাঙার ইচ্ছে থাকতো বিয়ের আগে আমাদের সবটা জানালেই পারত। বিয়ের দিন এসব নাটক, ছি। ঘৃণায় মুখ কুচকালেন অনিমা। খুশবু এতক্ষণ সবটাই মন দিয়ে শুনল। এসব যে আরশাদের কারসাজি তার বুঝতে তো বাকি নেই। একবার যখন সে নিজের নীড়ে ফিরেছে তখন আরশাদের কোনো পরিকল্পনা সফল হতে দেবে না সে। অনিমা চোখের দিকে তাকিয়ে খুশবু বলে, আমি যদি বলি আমার সাথে এসব ঘটেনি মা, তুমি জানলে? দরজায় এসে দাঁড়ায় খুশবুর মামি। খুশবুকে দেখিয়ে তিনি ভূত দেখার মতো তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। অনিমা টেনে আনলো ভাইয়ের বউকে। দেখো নেহা, আমার খুশবু এসেছে। নেহা চমৎকার হাসল। ভিজে এলো তার দু চোখ। খুশবুকে বুকে জড়িয়ে আর ছাড়তেই চাইলেন না। কোলের ছোট্ট বাচ্চা মেয়েটা ফুপি ফুপি বলে ছুটে গেল অনিমার কোলে। আরশাদ বাচ্চাটাকে দেখে এগিয়ে গেল। আদরে এ বাচ্চাটাকে কোলে না নিয়ে থাকা যায়? এই যে লিটল ফেরি, নাম কি তোমার? অনিমা আরশাদকে উদ্দেশ্য করে বলেন, আমার ভাইজি নাম নোহা, আর উনি আমার ভাইয়ের বউ নেহা। তুমি আন্টি বলে ডাকতে পারো। আরশাদ তার ভাঙা বাংলায় কৌশল বিনিময় করল নেহার সাথে। ভিনদেশি মানুষ দেখে ভীষণ অবাক হলেন নেহা। অনিমার কাছে ইশারা জানতে চাইল কে উনি। আরশাদ চোয়াল শক্ত করে খুশবুর দিকে তাকিয়ে আছে। মেয়েটি একটু আগে ঠিক কী করতে চাইছিল তা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে আরশাদ। আন্টি, আঙ্কেল কোথায়? কিছু টেস্ট করার আছে, তাই খুশবুর মামা নিয়ে গেছে তাকে। চলে আসবে, তুমি একটু অপেক্ষা করো। পরপর দুটো চর গালে পড়তে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রোহান। হসপিটাল থেকে তাকে যে অনিমা অপমান করে তাড়িয়ে দিয়েছে, এসব কথা মাকে বলায় তিনি যেন আরও বেশি ক্ষুব্ধ হলেন। তোকে কি বলেছিলাম বিড়ালের মতো বেহায়া হতে হবে? এমনি এমনি বাহারুল হক মেয়ে দেবেন না। মা, আমি আর কি করতে পারি? বিয়ের আগে থেকে খুশবুকে এক্সট্রা কেয়ারের নাটক দেখে সবার চোখের মনি হয়েছিলাম আমি। আর এখন জানো, খুশবু একটা বোকামি, ওকে আমি নিশ্চয়ই মানিয়ে নিতে পারবো। তোর গার্লফ্রেন্ড কোথায়? জানি না, যোগাযোগ নেই আমার সাথে। প্রেম করতে গেলি কেন ওর সাথে? প্রেম যখন করলি শুতে গেলি কেন? শুতে যখন গেলি তখন তোদের জন্য বাজারে। রোহানের মা থেমে গেলেন। গাল ভর্তি থুতু ছুঁড়ে ফেললেন ছেলের মুখে। অর্থকরী সম্পদ তাদের কম নেই, কিন্তু তিনি ছেলের বউ এমন চান যেন ভবিষ্যৎ ভাগিদার একমাত্র তার ছেলে হতে পারে। খুশবুর কোনো ভাই বোন নেই, বাবার অর্থ সম্পদ সবটাই একমাত্র মেয়ের দখলে যাবে। তাই তো খুশবুর সাথে বিয়ে নিয়ে এতটা মাথা ব্যথা রোহানের পরিবারের। খুশবুর মতো মেয়ে হাতছাড়া করেছিস মানে বিশাল লসে পড়েছিস, মাথা রাখবি। আমি খুশবুকে ঠিক ম্যানেজ করে ফেলবো মা, চিন্তা করো না। নেহার সাথে কথায় বিভোর খুশবু আর খেয়াল করলো না আরশাদ কোথায় কিংবা আরশাদের কোলে থাকা নোহা কোথায়। হঠাৎ অপরিচিত ফোনের রিংটোনে চমকে গেল সবাই। বেডে থাকা খুশবু রাখা প্যাকেটটি থেকে শব্দ আসছে।
খুশবু বুঝতে পারল এটা তো আরশাদের দেওয়া ফোন। 2-4 না ভেবে ফোন তুলল সে। নাম্বারটা আরশাদ নামে সেভ করা ছিল বলে সবার থেকে আড়ালে গিয়ে ফোন তুলল খুশবু। হ্যালো, কে বলছেন? ফ্লুজি। নাম্বার সেভ করাই ছিল, আবার জানতে চাইলে কেন? আজকাল কি সব ভুলে যাও? বাজে কথা না বলে ফোন করেছেন কেন? বাজে কথা আমি বলি নাকি তুমি বলো? তখন আন্টিকে কি বলতে চাইছিলে? সবাইকে সবটা জানাবো আমি। আপনি আমাকে গতকাল খুঁজে পেয়েছেন নাকি সেই বিয়ের দিন থেকে একের পর এক ঝামেলা আপনি করেছেন? আমার জান, তুমি খুব বোকা। রোহানের সাথে যা যা হয়েছে এগুলো সবটাই আসল ছিল, কোনোটাই নকল না। মাঝখান থেকে আমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম, সবাই এখন দোষ দিচ্ছে রোহানের গার্লফ্রেন্ড তোমার ক্ষতি করতে চেয়েছিল, তাই তুমি নিখোঁজ ছিলে। এখন যদি রোহানের গার্লফ্রেন্ডকে উপস্থিত করা হয়, সে যদি বলে তোমার কোনো ক্ষতি সে করেনি, তখন আর কি? আমি সবাইকে বলে দিব আপনি আমায় নিয়ে গিয়েছিলেন। আমার জন্য বেশ উপকার হবে ব্যাপারটা। আমিও সবাইকে বলে বেড়াবো তোমার আর আমার সম্পর্কের কথা। এটাও বলবো তুমি আর আমি এক বাড়িতে স্বামী স্ত্রীর মতো ছিলাম। আরশাদ, লিমিট ক্রস করবেন না। লিমিট ক্রস তুমি করছো বলেই আজ আমি এ পর্যায়ে এসে ঠেকেছি। এতটা মিথ্যাচার করতে পারলে আমার সাথে? ফ্লুজি, আমার ভালোবাসার সুযোগ নিয়েছিলে তুমি। বাদ দিলাম সেসব কথা। আমাদের শর্তের কথা ভুলে যাওনি, তাই না? বাবা মাকে মানিয়ে তুমি আমাকে বিয়ে করবে। এই স্বপ্ন আপনার স্বপ্নই থাকবে। আমিও দেখব কি করে কি হয়। তুমি যে পাল্টে যাবে এসব আমি জানতাম। আরশাদ কাঁচা খেলোয়াড় নয়। যাই হোক, তুমি কি করবে? সবাইকে এতদিনের ঘটনা সবটা বলবে? অবশ্যই বলবো। থানা পুলিশ যা যা লাগে সবটাই করব। নুহা কোথায়? হঠাৎ আরশাদের এমন প্রশ্নে ঘাবড়ে গেল খুশবু। হ্যাঁ, তাই তো। নুহা কোথায়? অনিমার কাছে জানতে চাইলে অনিমা বলল আরশাদের কোলে ছিল, হয়তো বাইরে নিয়ে গেছে। ফোনের অপর পাশ থেকে আরশাদের হাসির আওয়াজ শুনে গায়ে কাটা দিল খুশবুর। অবচেতন মন যে অন্য কিছুর বার্তা দিচ্ছে। নুহাকে পেয়েছ? আপনি কোথায় আরশাদ? 10 তলার উপরে। নুহাকে নিয়ে নেমে আসুন প্লিজ। ওখানে কি করছেন? তোমার অদূরদর্শিতার ফল হয়তো এই বাচ্চাটা পাবে। জাস্ট একটুখানি ধাক্কা। না না আরশাদ প্লিজ, আমি তো আপনাকে ভয় দেখাচ্ছিলাম। সত্যি বলছি, আমি কখনোই এমন করব না। আমি কাউকে কিচ্ছু বলবো না। সত্যি সত্যি বলছি। আপনি কোথায় আছেন? হসপিটালের ছাদে। তুমিও এসো। আরশাদ ফোন রেখে ঠোঁট চেপে হাসল। বোকাটাকে ভয় দেখিয়েছে। সে কি করে পারবে এই আদরে বাচ্চাটার ক্ষতি করতে? আরশাদের চাপা দাড়ির গালটা ঘষে দিল নুহার মুখে। তৎক্ষণাৎ বাচ্চাটা ঠোঁট কুচকালো, তা দেখে হাসল আরশাদ। আধো আধো কথা বলতে শিখেছে নুহা। সে কথাতে আরশাদ তাকে শিখিয়েছে জিজু, কিন্তু নুহা তাকে বলছে জুজু। নুহা বলো জিজু। জুজু। জুজু তো ভূতের নাম। আমি কি ভূত? পাপ্পা। কোথায় পাপ্পা? খুশবু ছাদে এসে আরশাদকে দেখতে পেল। প্রচণ্ড রাগ ছেড়ে নুহাকে টেনে নিল সে। একটা বাচ্চা নিয়ে ভয় দেখান? বিবেক আছে আপনার? আরশাদ তার ফ্লুজির গাল টেনে দিল। আমার ফ্লুজি, প্রিয় ফ্লুজি, তোমাকে রাখলে এত সুন্দর লাগে কেন? ঢং করবেন না। ওকে করবো না জান। জান ডাকবেন না। কেন রাখবো না? খুশবু মাথা নোয়ালো, ঠোঁট কুচে বিরক্ত হয়ে তাকালো অন্য পাশে। জান, শুনছো? আবার বললাম তো জান ডাকবেন না। কেন ডাকবো না জান? আমার কেমন কেমন লাগে। আরশাদ খিলখিলিয়ে হেসে উঠল। নুহা খুশবুর কোল ছাড়িয়ে হাত বাড়িয়ে দিল আরশাদের কাছে। আরশাদ তাকে কোলে তুলে নিল। আশেপাশে আকাশচুম্বী ভবনগুলোর মানুষেরা ব্যস্তময়। আরশাদ খুশবুকে আড়ালে টেনে নিল। তুমি শর্ত রাখবে তো? বলো। কোনো ছলনায় জড়াবে না? আরশাদ, আপনি যত দ্রুত মানবেন আমি আপনার ফ্লুজি নই, তত দ্রুত এইসব ঝামেলা থেকে নিজেও মুক্তি পাবেন। ওকে, আমি মানলাম তুমি ফ্লুজি নও, কিন্তু আমি তোমাকে গ্রহণ করেছি। তুমি সত্য, তুমি মিথ্যা, আর কিচ্ছু জানতে চাই না। খুশবু বিরক্ত হলো। আরশাদকে ধাক্কা দিয়ে সরিয়ে নোহাকে টেনে আনতে চাইল, কিন্তু আরশাদের শক্তির কাছে পেরে উঠল না। খুশবুর হাত মুচড়ে তাকে দেয়ালের সাথে রুদ্ধ করে বাঁকা হাসল সে। ফ্লুজি, আমার ফ্লুজি। আরশাদ আচমকা খুশবুর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। গভীর পরশে আলিঙ্গন করার আগে দূরত্ব বাড়ালো আরশাদ। খুশবুর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, নন সাউলে উন বাঁচিও, ভোগলিও উন লুং বাঁচিও। আরশাদ কি বলল? সবটাই খুশবুর মাথার উপর দিয়ে গেল। কি বললেন? ইতালিয়ান বউ হতে চলেছ, একটু একটু জানতে হবে তো জান। মধ্যরাতে ঘুমে বিভোর খুশবু। থেকে থেকে বেজে উঠছে তার ফোন। আরশাদ কল করেছে। এই ছেলেটা মাঝরাতে বিরক্ত করে কি মজা পাচ্ছে। অপরদিকে আরশাদের চোখে ঘুম নেই। মন থেকে বারবার প্রশ্ন আসছে, খুশবু যদি তাকে ছেড়ে যায়, খুশবুকে নিয়ে নিজ দেশে ফিরতে পারবে তো? সব মিলিয়ে আরশাদের অবস্থা মাতাল মাতাল। নিজেকে দমিয়ে না রাখতে পেরে বারবার ফোন করছে তার ফ্লুজিকে। খুশবু ঘুম ঘুম অবস্থায় আরশাদের ফোন তুলল। হ্যালো? ঘুমে? তো এই রাতে কি অন্যকে জ্বালাবো? সেটাই তো করছো। আমার ঘুম হারাম হয়ে গেছে। ফ্লুজি, প্লিজ ফ্লুজি, ভিডিও কলে আসো, তোমাকে দেখতে চাই।
ফোন রাখুন। আর যদি বিরক্ত করেন তবে। এলোমেলো হলো খুশবুর কথা। আরশাদকে জড়ানো কণ্ঠে বকতে থাকলো সে। অপরদিকে আরশাদের ছটফট বাড়ল। কিছুক্ষণ আগে ঘুমের ওষুধ খেয়েও কোনো কাজ হলো না। তার দু চোখে ঘুম ধরা দিল না। কিছুতেই যখন চোখে ঘুম ধরা দিচ্ছিল না তখন আরশাদ আরও দুটো ওষুধ খেলো। মন মস্তিষ্ক জুড়ে এই একটা মেয়ে ঘুনো পোকার মতো তার সবটা দখল করেছে, অথচ আড়ালে ক্ষয় করছে তার একাকিত্বের আপন সুখ। তার কাছে এখন সুখের অপর নাম প্রিয় মানুষ, প্রিয় ফ্লুজি।